বিয়ের পাত্রী দেখতে গিয়ে একটি টেকনিক অবলম্বন করবেন, তাহলে পাত্রীর সমস্ত গোপন কথা বের হয়ে যাবে। বলে যে হুজুর আজকে এগুলো কি বলতেছে? আমরা পাত্রী দেখতে গিয়ে টেনশনে পড়ি যে তার গোপন বিষয়গুলো বাহির করব কিভাবে, সে ভালো নাকি খারাপ সেটা বাহির করব কিভাবে। আমাকে অনেকে বলে যে হুজুর, বিয়ে করার আগে কি করে বুঝবো যে এই মেয়ে আসলে ইসলামিক মাইন্ডেড, এই মেয়ে আসলে আমলদার, এই মেয়ে কোরআন তেলাওয়াত করে, এটা কিভাবে বুঝবো? আমি বলি যে একটা টেকনিক আছে আমার কাছে, এই টেকনিক যদি তোমরা অবলম্বন করতে পারো তাহলে তার সমস্ত গোপন বিষয় ফাঁস হয়ে যাবে। এখানে যারা যুবক আছো খুব ভালো করে খেয়াল রাখো, মুরব্বীরা আসতেছেন, আসবেন না, আপনিও শিখে রাখেন। আপনার ছেলে সন্তানদেরকে যখন বিয়ে করাতে যাবেন তখন আপনি এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মেয়ে বিবাহের ক্ষেত্রে তোমরা কয়েকটা জিনিস লক্ষ্য করবা। তার মধ্য থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালি মালিহা, দেখবা তার সম্পদ কেমন। আমরা এটা খুব ভালোভাবে দেখতে রাজি আছি। এরপরে রাসূল বলছেন ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখবা। এরপরে রাসূল বলেছেন তার বংশ দেখবা। এই তিনটা বিষয় আমরা খুব ভালোভাবে মানি, কিন্তু তারপর রাসূল বলেছেন ওয়ালি দীনিহা, তার দ্বীনদারিত্ব কেমন আছে সেটা দেখবা। দুঃখের বিষয় হলো এটাকে আমরা একদম প্রাধান্য দিতে চাই না, অথচ হাদিস শরীফের শেষ অংশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাযফুর বিদাতিদ্দিন, সবচাইতে বেশি দেখবা তার দ্বীনদারিত্ব কেমন। সুবহানাল্লাহ পড়লেন না? এই জন্য প্রিয় ভাইরা আমার, তার দ্বীনদারিত্ব কেমন, সে আসলে লোক হিসাবে কেমন, সে ভালো নাকি খারাপ, এটা বোঝার একটা টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে, আপনি যখন মেয়ে দেখতে যাবেন, মেয়েকে অনেক প্রশ্ন করে। সাধারণত আমার দেশের মানুষ মনে হয় যে এই মেয়ে বিসিএস ক্যাডারের পরীক্ষা দিতে আসছে, এত প্রশ্ন করে থাকে। এত প্রশ্ন করা উচিত না, মেয়ে নার্ভাস হয়ে যায়, এটা উচিত না, এটা তার উপরে জুলুম করা হয়। এই জন্য আপনাকে একটা ফর্মুলা বলে দিতে চাই, সেটা হচ্ছে যখন মেয়ে বিয়ে করতে যাবা তাকে উজু করতে বলবা। এটাতে দুইটা ফায়দা হবে। প্রথম নাম্বার ফায়দা হচ্ছে, আপনি যদি তাকে উজু করতে বলেন, সে যদি সঠিকভাবে উজু করতে পারে তাহলে বুঝবেন যে এই মেয়েটা ভালো, সবসময় নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। এটা সাইন, এটা প্রমাণ হয় যে ব্যক্তি সঠিকভাবে উজু করতে পারে তার মানে সে মুত্তাকি, ঠিক কি না? আমার দেশে দেখবেন এখনো পর্যন্ত মুরব্বী মানুষ বুড়ো হয়ে গেছে, এখনো পর্যন্ত উজু কিভাবে করতে হয় সেটা জানে না, ফরজ গোসল কিভাবে করতে হয় সেটা জানে না। মাগরিবের আজানের সময় বসে বসে চা দোকানে চা খায় আর সিগারেট টানে। নামাজের কথা বললে বলে যে হুজুর এত আগেই কি মারা যাবো দুনিয়া থেকে, আপনি কি আমারে এত আগেই কবরে পাঠিয়ে দিতে চান? এমন প্রশ্ন আছে না নাই? এই জন্য বুঝতে হবে যে এই ব্যক্তি সঠিকভাবে ভালোভাবে উত্তম রূপে উজু করতে জানে, সে আসলে নামাজি ব্যক্তি, ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার ফায়দা হচ্ছে, আমাদের হুজুর আমাদেরকে বলতেন আর হাসতেন যে সে যদি মেকআপ করা থাকে, মানে মেকআপ সুন্দরী আছে না, ওই মেকআপ ধুয়ে যাবে। এবার কালো নাকি সুন্দর নাকি আর্টিফিশিয়াল সুন্দর সেটা আপনি স্পষ্ট বুঝতে পারবেন। এর জন্য যুবক ভাইয়েরা হাসতেছে, হুজুর আজকে ভালো একটা টেকনিক পাইছো, ভালো টেকনিক পাইছো। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য এই বিষয়গুলি খেয়াল রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলি খেয়াল রাখার মতো, বোঝার মতো তৌফিক দান করুন। আমিন।